আচ্ছা, কখনো কি এটা ভেবে দেখা হয়েছে আজকের এই ডিজিটাল যুগে অনেক সম্ভাবনাময় ব্যবসাও কেন ঠিকঠাক এগোতে পারছে না? আজ আমরা ঠিক এই বিষয়টাই দেখব কিভাবে এই চ্যালেঞ্জটা মোকাবেলা করে শুধু টিকেই থাকা নয় বরং সফলও হওয়া যায়। প্রশ্নটা দেখতে খুব সাধারণ মনে হচ্ছে তাই না? কিন্তু আজকের এই ডিজিটাল দুনিয়ায় যেখানে চারিদিকে এত কোলাহল, এই একটা প্রশ্নের উত্তরের মধ্যেই কিন্তু লুকিয়ে আছে সাফল্য আর ব্যর্থতার আসল রহস্য। মানে আসল কথাটা কি ঠিক সেই মানুষগুলোর কাছে পৌঁছাচ্ছে যাদের কাছে পৌঁছানোটা সবচেয়ে জরুরি? ব্যাপারটা একটু সহজ করে ভাবা যাক, কেমন? ধরুন পুরনো পদ্ধতিটা অনেকটা এরকম, যেন একটা মেলার মধ্যে দাঁড়িয়ে চিৎকার করে কিছু একটা বলার চেষ্টা করা হচ্ছে। কেউ শুনতেও পারে, নাও পারে। আর এখনকার ডিজিটাল দুনিয়াটা, এখানে একদম নির্দিষ্ট করে সেই মানুষগুলোর সাথেই কথা বলার সুযোগ আছে যারা আসলে বিষয়টা শুনতে আগ্রহী। মানে পার্থক্যটা কিন্তু আকাশ পাতাল। তো এই যে একটা ডিজিটাল গোলকধাঁধা, এখান থেকে বেরোনোর পথটা কি? দেখুন, এখানে দরকার একজন এক্সপার্ট গাইডের, এমন একজনের যিনি পুরো রাস্তাটা চেনেন আর সাফল্যের দিকে এগিয়ে নিয়ে যেতে পারেন। আর সেই পথপ্রদর্শক হলেন মোহাম্মদ জয়নাল আবদিন। ওনার কেরিয়ারের দিকে যদি তাকানো যায় তাহলে মনে হবে যেন বাংলাদেশের ব্যবসা বাণিজ্যের একেবারে ভেতর দিয়ে হেঁটে আসা এক দারুণ জার্নি। দেশের সবচেয়ে বড় আর প্রভাবশালী কিছু প্রতিষ্ঠানে উনি নেতৃত্ব দিয়েছেন, আর এই অভিজ্ঞতাটাই কিন্তু তাকে একেবারে আলাদা করে তুলেছে। 18 বছরেরও বেশি সময়, ভাবা যায় প্রায় 2 দশক। আর এই অভিজ্ঞতাটা কিন্তু এমনি এমনি আসেনি। বাংলাদেশের ব্যবসা জগতের সব রকম উত্থান পতনের সাক্ষী উনি। তাই এটা শুধু একটা সংখ্যা না, এটা আসলে ওনার অভিজ্ঞতার গভীরতার একটা প্রমাণ। আর শুধু তাই না, 1000-এরও বেশি আর্টিকেল লিখেছেন উনি। এটা কিন্তু শুধু লেখালেখির জন্য লেখা না, এর মানে হল নিজের জ্ঞানটা সবার সাথে ভাগ করে নেওয়া, ইন্ডাস্ট্রিতে নতুন আলোচনার জন্ম দেওয়া আর নিজেকে একজন থট লিডার হিসেবে প্রতিষ্ঠা করা। তো এই যে এত অভিজ্ঞতা, এত জ্ঞান, এগুলোর উপর ভিত্তি করেই জয়নাল আবদিন গড়ে তুলেছেন তার নিজের প্রতিষ্ঠান ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট বাংলাদেশ, বা সংক্ষেপে টি&আইবি। আচ্ছা, চলুন তাহলে দেখা যাক এই টি&আইবি ঠিক কীভাবে সাফল্যের একটা নতুন ব্লুপ্রিন্ট তৈরি করছে। এই কথাটা কিন্তু টি&আইবি এর মূল দর্শনটাকে খুব সুন্দরভাবে তুলে ধরে। ওরা শুধু একজন কনসালটেন্ট না, ওরা আসলে একজন স্ট্র্যাটেজিক পার্টনার। মানে ব্যবসার জার্নিতে ওরা সাথে থাকে, সাফল্যের ভাগিদার হয়। যদি আরও সহজ করে বলি, টি&আইবিকে অনেকটা ব্যবসার জিপিএস বলা যেতে পারে। এটা এমন একটা সিস্টেম যা একটা ব্যবসাকে টেকসই গ্রোথ আর আন্তর্জাতিক বাজারে ছড়িয়ে পড়ার জন্য একদম সঠিক পথটা দেখিয়ে দেয়। কিন্তু প্রশ্ন হলো, ওরা ঠিক কি করে? আচ্ছা, টি&আইবি আসলে ব্যবসার গ্রোথের জন্য একটা কমপ্লিট টুলকিট অফার করে, যেখানে প্রায় সবকিছুই আছে। ওদের পুরো সার্ভিসটা মূলত এই 4টা পিলারের উপর দাঁড়িয়ে আছে। ভাবা যেতে পারে এগুলো একটা মজবুত বিল্ডিংয়ের 4টা ফাউন্ডেশন। আর প্রত্যেকটা পিলারই ব্যবসাকে সাপোর্ট দিতে আর বড় হতে সাহায্য করে। এখানে এই যে সংখ্যাগুলো দেখা যাচ্ছে, এগুলো কিন্তু এমনি এমনি আসেনি। বিশেষ করে বায়ার সেলার ম্যাচমেকিং আর এক্সপোর্টের জন্য সঠিক মার্কেট খুঁজে বের করার ক্ষেত্রে টি&আইবির যে দক্ষতা, সেটাই কিন্তু ওদেরকে অন্যদের চেয়ে এগিয়ে রাখে। এটাই ওদের মূল শক্তি। আর ডিজিটাল মার্কেটিংয়ের কথা যদি বলি, তাহলে তো টি&বি প্রায় সবকিছুই কভার করে। ফেসবুক, ইউটিউব মার্কেটিং থেকে শুরু করে গুগল অ্যাডস, এসইও, মানে ওদের কাছে একটা কমপ্লিট ডিজিটাল ইকোসিস্টেম আছে। এর ফলে মেসেজটা যে একদম রাইট অডিয়েন্সের কাছে পৌঁছাবে, এটা নিশ্চিত করা যায়। আচ্ছা, এবার এমন একটা সার্ভিসের কথা বলা যাক যেটা টি&আইবিকে সত্যিই খুব ইউনিক করে তুলেছে। আর সেটা হলো এই ডিজিটাল যুগে যে কোনো ক্যাম্পেইন ম্যানেজ করার ক্ষেত্রে ওদের বিশেষ দক্ষতা। এই কথাটা কিন্তু একটা কঠিন সত্য। আজকের দিনে ইলেকশন মানে কিন্তু আর শুধু র্যালি, পোস্টার বা লিফলেট না। ডিজিটাল ক্যাম্পেইনিং এখন জয় পরাজয়ের একটা বড় ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে। এটা এখন আর কোনো অপশন না, এটা মাস্ট। আর টি&আইবি এই কাজটা খুব স্মার্টলি করে। ওরা শুধু মুখরোচক স্লোগানের উপর ভরসা করে না, বরং ডেটা অ্যানালাইসিস করে ভোটারদের বিভিন্ন গ্রুপে ভাগ করে, একদম টার্গেট করে তাদের কাছে মেসেজ পাঠায়, আর এভাবেই ডেটার উপর ভিত্তি করে বিশ্বাস তৈরি করে। আধুনিক ক্যাম্পেনিংয়ের জন্য এটা একটা দারুণ স্ট্র্যাটেজি। এতক্ষণ তো অনেক কথা হলো, কিন্তু দিন শেষে রেজাল্টটাই আসল, তাই না? তো চলুন এবার সরাসরি তাদের ক্লায়েন্টদের মুখ থেকেই শোনা যাক। তাদের অভিজ্ঞতাটাই তো সবচেয়ে বড় প্রমাণ। কানাডার ক্যানভিস ইনকর্পোরেটেডের প্রতিষ্ঠাতা মুস্তাফিজুর রহমান যেমনটা বলেছেন, টি&আইবি এর স্ট্র্যাটেজিক চিন্তাভাবনা, মার্কেট সম্পর্কে গভীর জ্ঞান আর একেবারে হাতে কলমে সাপোর্ট তাদের ব্যবসাকে শক্তিশালী করতে অনেক সাহায্য করেছে। উনি ওদেরকে একজন নির্ভরযোগ্য পার্টনার বলেছেন। এর চেয়ে বড় প্রশংসা আর কি হতে পারে? কানাডা থেকে আরেকজন ক্লায়েন্ট, রাহাবার ল্যান্ডস্কেপিং ইনকর্পোরেটেড, তারাও কিন্তু টি&আইবির প্রফেশনালিজম আর প্র্যাকটিক্যাল জ্ঞানের কথা বলেছে।
তাদের মতে টিএনআইবির কাজ তাদের ব্যবসায় প্রকৃত মূল্য বা রিয়েল ভ্যালু যোগ করেছে আর এই রিয়েল ভ্যালু তৈরি করাটাই কিন্তু আসল কথা। তাহলে শেষ প্রশ্নটা এটাই দাঁড়ায় যে টেকসই অগ্রগতির জন্য একজন বিশ্বস্ত পার্টনার কে হতে পারে? আসলে যার কাছে দক্ষতা, অভিজ্ঞতা আর প্রমাণিত সাফল্য এই তিনটা জিনিসের সমন্বয় আছে, তিনিই হতে পারেন আসল পার্টনার। আর আজকের এই আলোচনা থেকে আমরা যেমনটা দেখলাম, টিএনআইডির মধ্যে এই সব কিছুর একটা দারুণ কম্বিনেশন রয়েছে।